ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে 4টে বিস্কুট দিয়ে দিয়েছি। আজকে আর দুধ দিলাম না, যেহেতু গতকাল রাত্রিরে কচুরি খাওয়া হয়েছে, তার জন্য, যাতে শরীরটা ভালো থাকে। আর এখানে ব্রাশ করতে গিয়ে একটু কোলগেট পড়েছিল, তাই এটা পরিষ্কার করে দিয়েছি বলে দেখতে ওরকম লাগছে। ঠান্ডাটা আগের তুলনায় অনেকটাই কম আছে, তাই হাফ প্যান্টে পরে রয়েছে, শুধু সোয়েটারটা সকালবেলা তাই পরালাম, নাহলে হাত কাটে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে রোজকার মতো গরম জল খাচ্ছি, আর এইদিকে জলটাও ভরছি। উঠেছিলাম সকালবেলাতে, ছেলেকে তুলে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, ওই শুতে গিয়েই দেরি হয়ে যায়। তাও 8টা 15 তো 20 নাগাদ উঠেছি। তো উঠে তা ফ্রেশ হয়ে এইখানে সব করছি। ছেলের টিফিনটাও গুছিয়ে দিলাম, ওই রোজকার মতো একই টিফিন। মাসি চলে এসছে, মাসি জামা কাপড়টা কাটছে, ছেলে আন্টির এখন ছাড়েনি, ছেড়ে দেবেই জাস্ট এক্ষুনি। তো চলুন এগুলো গুছিয়ে নিই, ছেলেকে দিয়ে দিই, তারপরে ও স্নান করতে যাবে, তারপর ওর খাবার গরম করেছে দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। আমার হাজব্যান্ড, নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি তো কাজ করছে, ছেলেও যাবে স্নান করতে। ওইদিকে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, ছেলের যা যা টিফিন দেওয়া সেটা আগেই বললাম। এবার যাবো রান্নাঘরে, এই চোরটাকে বার করে কেটেই রেখে দিয়েছি গতকাল রাত্রিরে, এটা বার করে ধুয়ে সিটি মেরে দেবো একটা, করে রেখে দিই ওটা। তারপরে ছেলে যাওয়ার পর কোটাকুটিটা করবো, মানে আলু কাটবো আর টমেটো কাটলেই হয়ে যাবে, আর তো কিছু কোটার নেই। আর কালকে দেরি হয়ে যাবে বলে এই কারণেই আমি গতকালকে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে, তখন 11টা বেজে গেছে, তখন আমি কুটে নিয়েছি। আমি জানি আমার যখন শুতে দেরি হয় তখন আমি কাজটা করে রাখলে কি সুবিধা হয় আমার, তার জন্য করে রাখলাম। তো এখন এই হচ্ছে, ঠান্ডাটাও আগের তুলনায় অনেকটাই কম বলতে গেলে। ঠান্ডা জাস্ট সকাল বলে একটু পড়ে রয়েছে, একটু ঠান্ডা হালকা লাগছে, বেলার দিকে মনে হয় খুলে দিতে লাগবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আর কথা বাড়াচ্ছি না, ছেলেটাকে এবার করতে হবে তাড়াহুড়ো। 9টা অলরেডি বেজে গেছে, এখন আমার চা খাওয়া হয়নি, চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। চলুন, চা বসিয়ে দিয়েছি আমার হাজবেন্ড খাবে না, আদাও দিয়ে দিয়েছি। ছেলের তো খাবার বার করা অনেকক্ষণ হয়ে গেছে। এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে, আর এখানে এই চোপটা সেদ্ধ করতে তো বলিনি, বসিয়ে দিয়েছি, এখনও সিটি পড়েনি। চা পাতা দিয়ে নিয়েছি। ছেলে চলে গেছে স্নানে, ঠিক আছে। এই যে আমার চা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে আমার হাজব্যান্ড ওকে এর কথা বলছে, স্কুলের আইডেন্টি কার্ডের কথা বলছে, তাই তো। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝোল, ওই আলু শিম দিয়ে। তো আমার ছেলে মোটামুটি আজকে ভালোই খেয়েছে, পছন্দ করে আলু শিম দিয়ে ঝোলটা, তাই বেরিয়ে যাচ্ছে। ওর মাথার টুপি পরতে ভুলে গেছিলো, তারপর আবার মাথার টুপিটা নিয়ে আসলাম। তো ও নিজেই বললাম, মানে ও ভুলে গেছিলো, আমিও ভুলে গেছিলাম। তো তাড়াহুড়ো আজকে লেগে গেছে, যেহেতু রানটি একটু দেরি করে এসছে, প্লাস দেরি করে ছেড়েছে। তারপর তো মাসি আছেই। তো আজকে ঠান্ডাটা কম আছে বলে হাত কাটাটাই পরিয়ে পাঠালাম। আজকে আমার হাজব্যান্ড বলছিল ফুল হাতায় পরিয়ে যেতে। তো আমি বললাম, আমি না, আমার ছেলে বললাম আমার ভীষণ গরম লাগে, তো আমি হাত কাটাটাই পরে যাব। তো তাই জন্য বললাম ঠিক আছে, হাত কাটাটাই পরে যা। তো ওর কাকু চলে আসবে, ফোন করেছিল কাকু, বললো আমার কাছাকাছি চলে এসছে। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, অন্যদিন ঠান্ডা থাকলে বের করাতাম না, কিন্তু এখন একটু ঠান্ডাটা কমেছে, তাই তাড়াতাড়ি করেই বের করে দিলাম। চলুন, ঘরে চলে এসেছি কোটাকুটি করতে। তো প্রেশার কুকারে তো সিটি মেরে রেখে দিয়েছি আমাদের কি বলে ওটাকে, এঁচোড়টাকে নুন আর একটু হলুদ দিয়ে। তো সেটা ঠান্ডা করে নিয়েছি, ছেলে মানে স্কুল যাওয়ার আগেই সেটা করে নিয়েছিলাম, সেটা তো শেয়ার করেছি। আর এখানে আলু কেটে নিচ্ছি। আজকে রাত্রিরে আর খাবো না, এঁচোড়টা রেখে দেবো, কালকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে। তো আলুর দম আছে, একটুখানি বেগুন ভেজে নেবো, আমাদের হয়ে যাবে রাত্রিবেলা। আজকে রুটি করাবো, আর কটা কচুরি আছে সেটা দিয়ে হয়ে যাবে। আর কালকে তাহলে সকালবেলা আমাদের এঁচোড়টা ভালো মতো, এই যে একটা কচুরি বার করেছি, খাচ্ছি। তো খুব ভালো লাগছে খেতে, মানে বাসি হয় না জিনিসটা, আরও খেতে ভালো লাগে। তো সবার খুব, আমার বাবা মা ফোন করেছিল, তো বললো খেতে খুবই ভালো হয়েছে। তাও মা আমাদের যা দিয়েছি হয়ে গেছে, তাও 3খানা রয়েছে, সেটা আজকে খাবে রাত্রিবেলা। এত ভালো হয়েছে বলছে, খুব সুন্দর হয়েছে, মায়ের মতনই নাকি হয়েছে। যে বললাম না গতকাল, যে মায়ের মতোই আমি করার চেষ্টা করি, তো যাকে করা আমার সার্থক। তো চলুন কোটাকুটি করতে চলে আসলাম। ফোনে কথা বলছি মায়ের সাথে, একটা মানে ফোনে কানের মধ্যে চেপে রেখে হাত দিয়ে, তো ফোনে কথা বলছি, আর এদিকে রান্নাও করছি আর ভিডিও করছি, একসাথে 3খানা কাজ করছি। কারণ কি, নাহলে মায়ের সাথে কথা বলা হবে না, রান্না করতে করতে মায়ের সাথে আর পরে দেরি হয়ে যায়, আর কথা বলা যায় না। তো তাই মা এসব কথাই বলছিল, যে রান্না বান্না মানে কেমন হয়েছে না হয়েছে, কি রান্না করছি না করছি। মাদের জন্যও তো পাঠিয়ে দিয়েছিলাম এঁচোড়, তো মা সেই আজকে এঁচোড়টাই করছে, ওই যেমন সিম্পল আমি যেমন করছি, গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে, আদা বাটা টমেটো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, এই ভেজে নিয়েছিলাম আগে এঁচড়গুলো, তো ভাজা এঁচড়গুলো দিয়ে তারপরে এই করে নিলাম, ভালো করে কষালাম, কষিয়ে যেই তেল ছেড়েছে জল দিয়ে গরম গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসছে। আর এইবারের যে লঙ্কার গুঁড়োটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এত ভালো লঙ্কার গুঁড়ো কি বলবো, এর আগেও অনেক লঙ্কার গুঁড়ো খেয়েছি কিন্তু এবারের লঙ্কা গুঁড়োটা সত্যি খুব ভালো, তাই রান্নাটাও ভালো হয়েছে। সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে স্নান করা হয়ে গেছে, জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, দুটো শুধু ভেজা আছে, ওটা পরে বিকেলের দিকে তুলবো, ওটা মোটা আছে, ওটা শুকাতে সময় লাগবে। তো জামা কাপড়গুলো এখন পাট করে খাবো, এখন 2:10 বাজে, টিভি দেখতে দেখতে খাচ্ছি, ডোরেমন হচ্ছে। তো ছেলে তো নেই, তো বললাম না অভ্যেস হয়ে গেছে আমার ছেলের সাথে দেখে দেখে, তো আমি গান চালিয়েছিলাম, গান শুনছিলাম, শুনে শুনে কাজগুলো করছিলাম, একা একা নাহলে ভালো লাগে না, বুঝতেই তো পারেন, ছেলেটা থাকলে তো ছেলের সাথে দুটো কথা বলি, ছেলেটা তা বলে কি আর স্কুল যাবে না, স্কুল তো যেতেই হবে ওকে। তো যাই হোক, ও গেছে আজকে ওর পাপার সাথে ঠাকুরের ওখানে কিছু সরঞ্জাম আনতে যাবে, ওর আন্টিকে তাড়াতাড়ি আসতে বলেছি, দেখি ওর আন্টি কখন আসে। তো চলুন খাবার বাড়তে চলে আসলাম। এই যে এঁচুড়ের তরকারি, এত ভালো হয়েছে এঁচুড়টা কি বলবো, এঁচুড়টা যেমন ভালো, আমার মাও বললো, মানে খেয়ে বলছে এত ভালো এঁচুড়টা, মানে খুব সুন্দর কচি। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এবার আমি খাবো, ছেলের জন্য এর মধ্যেই নিয়ে নিয়েছি। তো আসলে এটা এখান থেকে অর্ধেকটা নিয়ে রেখে দেবো, গরম করে দেবো। আর এখানে তো সব হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট, তো আগেই বলেছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন আরেকটাই বাজতে চললো, তো আমি আবার পরে আসছি, চলুন। গুড ইভিনিং, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তখন 2:45 বেজে গেছে। জামা কাপড় যে কটা ভেজা ছিল সেগুলো শুকিয়ে গেছে, তুলে পাট করে রেখেছি। তো এবারে একটু রেস্ট নেবো, ছেলে তো আস্তে আস্তে 4:30 4:45। আজকে ছেলের আন্টি একটু তাড়াতাড়ি আসতে বলেছি, ছেলের আন্টি এমনি তো 7টা 7:30 আসে, তো একটু আমার হাজব্যান্ডের সাথে আমার ছেলে আজকে একটু যাবে ঠাকুরের দিকে, ওখানে কিছু জিনিস, ঠাকুরেরই কিছু জিনিস আনতে যাবে, ঠাকুর অর্ডার দিতে যাবে মনে হয়, জানি না ঠাকুর অর্ডার দেবে কিনা জানি না, ঠাকুরের কিছু জিনিস আনার আছে, সেটার জন্য ছেলে বায়না করেছিল আমার হাজব্যান্ডের কাছে। তো আমার হাজব্যান্ড বলেছিল ঠিক আছে আজকে যদি যাই তোকে নিয়ে যাব। তো তার জন্য আমার হাজব্যান্ড বলেছে যে আন্টিকে একটু তাড়াতাড়ি করে আসতে। তো আমাকে তো কিছু জানালো না, আমাকে তাড়াতাড়ি করে আজকে আসবে কি আসবে না। আমি ফোন করে বললাম ওর আন্টিকে, তো বললো যে ঠিক আছে যদি হয়ে যায় আমি জানিয়ে দেবে আমায়। তো এখনও জানালো না, তো ঠিক আছে আমি দেখি আর একটু পরে না হয় ফোন করবো একটু বিকেলের দিকে যে কখন আসবে, তাহলে নাহলে সন্ধে দেওয়ার ব্যাপারটা আছে, তো আমি তো এখন দিতে পারবো না, আমার তো অসুবিধা আছে, তাই তো নাহলে আমিই দিয়ে দিতাম, কোনো অসুবিধা হতো না। তো দেখা যাক কী হয়। তো ছেলে আসবে, ছেলে তো এঁচড় দিয়ে এসে ভাত খাবে, তো ওরও এঁচড় ভীষণ ভালোবাসে, যেহেতু আগে খেতো না, তো এখন মোটামুটি খায়, সব কিছুই খাওয়াই আমি। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার আসছি ছেলে আসলে। চলে এসেছি স্কুল থেকে, এসে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে না হয়েছে স্কুল। তো ভালোই হয়েছে, আজকে খুব মজা করেছে, ও অনেক আনন্দ করেছে, সেটাই বলছে, রোজকার মতো এসে বলে। তো আমি তাই জিজ্ঞাসা করলাম টিফিন শেষ হয়েছে কি না, তো রোজকার মতো টিফিন শেষ হয়নি, তো ফেরত নিয়ে এসছে বিস্কুট। তো এসে খাবারটা দেখে আগে নাকটা কোচকাচ্ছিল, তারপরে যেই দেখলো খেয়ে দেখলো বেশ ভালো হয়েছে। ও কিন্তু পছন্দ করে, কিন্তু ওরকমই করে যখন এরকম খাবার হয়, মাছ খাবে না কিন্তু মাছ আবার চাই, এরকমই ধরনের আমার ছেলে। তো ঠিক আছে চলুন খাইয়ে দিই, আমি আবার পরে আসছি। সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, এখন 7:05 বাজে, আমার স্টুডেন্ট আসেনি, ওর মা বললো আজকে আসবে না। আর ওর আন্টি আজকে ফোন করলো, আসার কথা ছিল 6:30, বলেছিলাম ফোন করে, তো SMS করেও জানালো যে আসবে 6:30, তো পরে আবার SMS করে ফোন করলো, সরি, আমার যখন ছেলেকে খাওয়াতে বসলাম তখন আপনাদের সাথে কথা বলে ফোনটা রেখেছি, তারপরে দিকে ফোন এসছে আন্টির যে আজকে আসতে পারবে না তাড়াতাড়ি করে, তো অন্য একদিন পরিয়ে দেবে, মেকআপ করে দেবে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আমার ছেলের তো একদম খুব আনন্দ হয়ে গেল, পড়াশোনা একদম করবেই না আজকে, বুঝতেই পারছেন মুখ দেখে, হাসি দেখে। তো যাই হোক ঠিক আছে চলুন, আর মাসির আমাদের কাজ হয়ে গেছে, মাসির রুটি শেষের দিকে, আমি পরে আসছি। ছেলে আর আমার হাজব্যান্ড গেছে ঠাকুরের ওইখানে, বললাম না যাবে, তো গেছে, খুব আনন্দ করেছে, অনেক ঠাকুর দেখেছে, তো দেখে কুমারটুলিতে গেছিলো, কুমারটুলিতে গিয়ে ঠাকুরের দাম শুনে ওরা আর ওখানে হাত দিতে পারিনি কিছু, ওখানে কিছু হয়নি। আর চালচিত্রের দামও শুনেও মানে আমার হাজব্যান্ড বানাতে পারে যদিও, তো এবার ডিসাইড হয়েছে বাড়িতেই বানাবে, সব সরঞ্জাম নিয়ে এসছে কিনে। আর ছেলে তো গেলেই ওর ডিম পাউরুটি নালে ডিমের অমলেট খায়, তো আমার হাজব্যান্ডও খেয়েছে, ও খেয়েছে। কী ব্যাপার রে, আজকে হঠাৎ বিরিয়ানি? রান্না থাকা সত্ত্বেও আজকে বিরিয়ানি খেতে হচ্ছে। তো যাও খেয়ে নাও তাহলে, আমাদেরও বাড়ি 11:15 বাজে। আর ওই যে সব জিনিসপত্র ওই যে ঘরে দেখতে পাচ্ছেন রাখা আছে, আমার হাজব্যান্ড পাম্প বন্ধ করে আসলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নেই, তুমি খাও আমরাও খাই, গরম গরম খেয়ে নিয়ে চলো এবার শোবে, চলো ঠিক আছে
তো চলুন, ওখানে আছে পরে আছে। আমার হাজব্যান্ড চালচিত্র বানাবে, তার জন্য এই আঠা নিয়ে এসছে। সরে যা, এই সাইজের বানাবে, তাই সরঞ্জাম চলছে এখন। খাটতে পারে বাবা, আরেকজন তো হাতে হাতে হেল্প করছে। চলো, রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন 12টা 20 বাজে। আমার হাজব্যান্ড তো এখন চালচিত্র বানাচ্ছে। খাওয়ার কথা ছিল রুটি, তারপরে আমাদের গতকালের কচুরি আর আলুর দম। তো আমাদের সবার ইচ্ছে হলো অর্ডার করে বিরিয়ানি খেতে, তো তার জন্য বিরিয়ানি, ওরা বেরিয়েছিল যেহেতু, তো বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো বিরিয়ানি খাওয়া হয়েছে। কালকে ছেলের আর হাজব্যান্ডের রয়েছে, আর আমার তো এত জোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমার থেকে একটুখানি ছেলেকে আর হাজব্যান্ডকে দিয়েছিলাম, যাতে আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি বেরোবে, এবার আমি বিরিয়ানিটা খেয়ে চলে যাব, তাই জন্য ওর বিরিয়ানিটা একটু বেশি করে রেখে আমার থেকে একটু দিয়েছি, তাই পুরোটা আমারটা উঠে গেছে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এখন জানি না কত রাত্রির অবধি ছেলে আর আমার হাজব্যান্ড মিলে এই চালচিত্র বানাবে। তো ঠিক আছে, চলুন, কালকে দেখা হচ্ছে।